হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু কুকটেলস। আজ আমি আপনাদের সাথে ঘরোয়াভাবে বানানো আমার চিলি চিকেনের রেসিপি শেয়ার করে নেব। নতুন বছরের প্রথম দিন লাঞ্চে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। সেদিন যে চিলি চিকেনটা বানিয়েছিলাম তার রেসিপি আজকে শেয়ার করে নিচ্ছি। চিকেনের টুকরোগুলো ম্যারিনেট করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি সামান্য সয়া সস, স্বাদ মতো নুন, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। সবশেষে এর মধ্যে সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। এটা একদমই অপশনাল, যাতে রঙটা ভালো আসে সে কারণে দেওয়া। সব কিছু একসাথে মাখিয়ে নিয়ে মাংসের টুকরোগুলোকে মিনিট 15 ম্যারিনেট করে রাখবো। এরপরে কড়াইতে সাদা তেল গরম করে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে নেব। সব চিকেনের টুকরোগুলো একবারে ভাজা হবে না, প্রয়োজনে 2-3 বারে ভাজতে হবে। সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে নিজের মতো করে বানানো আমার এই চিলি চিকেনের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে তা আমাকে জানাবেন। আপনাদের করা একটা লাইক বা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি ট্রাই করতে খুবই মোটিভেট করে। সব চিকেনের টুকরোগুলো ভাজা হয়ে গেছে। তেলটা কিছুটা কমিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজগুলো স্বচ্ছ হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কিউব করে কেটে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে মিনিট 2 নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপর একে একে সসগুলো এর মধ্যে দিয়ে দেব। যেহেতু সয়া সসে নুন দেওয়া থাকে তাই নুনটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। দিয়ে দিলাম টমেটো সস, সামান্য সয়া সস, গ্রিন চিলি সস আর রেড চিলি সস, সামান্য জল দিলাম, এতে সসগুলো ভালোভাবে মিক্স করা যাবে। আমি 2 রকমের চিলি সস ব্যবহার করেছি। আপনারা চাইলে শুধু গ্রিন চিলি সস বা শুধু রেড চিলি সসও ব্যবহার করতে পারেন। সসগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর ছোট বাটির 1 বাটি জলে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে একটা ঘোল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে সামান্য ভিনিগার আর কিছু কাঁচা লঙ্কা কুচি দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। আমাদের আজকের রেসিপি চিলি চিকেন তৈরি হয়ে গেছে। এর সাথে সবথেকে ভালো কম্বো হচ্ছে ফ্রাইড রাইস। তবে রুটি পরোটার সাথেও চিলি চিকেন খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব শিগগির আসছি নতুন রেসিপি নিয়ে। টাটা।